আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফমিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ঈদের সময় মানুষ কি এরকম কাজ করে? আমরা করি। দেখুন, আমি মরিচ ভর্তা করতে ভীষণ পছন্দ করি। এই যে মরিচ, ঝাল মরিচ, জিরে ঝাল, সেটা আমি হাতে মেখে ভর্তা করতেছি। কিন্তু আমার হাত পোড়াবে না, আমার কোনো ব্যথা যন্ত্রণা করবে না। অনুভূতি কম হলে যেটা হয়, এই দেখুন, চটকাইয়ে ভর্তা বানিয়ে দিয়েছি। মানুষ ঈদের পরের দিন সাধারণত মাংস রুটি বের করে খায়, আরামায়েশ করে খায়, কিন্তু ওই দেখেন আমাদের 3 বন্ধুর খাবার। আসলে 3 বন্ধুর ভীষণ জ্বর হয়েছিল। এখন আলু ভর্তা করবো, মরিচ ভর্তা করতেছি। মরিচ ভর্তা করে খাবো। পেঁয়াজ নিলাম, এখন খালি চটকাতেই থাকবো, কারণ এটা একটু নেতিয়ে গেছে। আপনারা যদি কেউ মরিচ ভর্তা তৈরি করতে না পারেন, তাহলে আমাকে বলবেন, আমি গিয়ে আপনাদের মরিচ ভর্তা বানিয়ে দেব। কারণ আমার মরিচ ভর্তা বানাতে এত বেশি ভালো লাগে। আর আমি আসলে নিরামিষ ভুজি আর আলু ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার ময়না সবসময় আমারই বকে যে, তুমি কেন আলু ভর্তা খাও, এত মরিচ খাও কেন? মরিচ। আমরা 2 সিস্টার আছি, বাজারে গেলে মরিচ কিনে নেবো আগে, ঝাল মরিচ। যার কারণে আমার বাবলু সোনা আমাদের জন্য একটু মরিচ কিনতে হয়। দেখুন কি সুন্দর। হাতে মাখা যে কোনো জিনিসই ভালো লাগে, আর হাতে মাখা মরিচ ভর্তা আরও বেশি ভালো লাগে। ব্লেন্ডারে করা যেতে পারতো, কিন্তু আমি হাতে করি। আর যেহেতু আমি বাটাবাটি করতে পারি না, আমার বাবলু সোনা অবশ্য বাটনা কিনে দিয়েছে। সে বাটনা লুকিয়ে পড়েছে মানে এমন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, সে বাটনা কোনো কিছু করা হয় না। সে সব কিছু করে দেয়, কিন্তু ওই লোহার বাড়ি সেই আমি ওই হাতেই করি। দেখুন কত সুন্দর হয়েছে। হাতে মাখা যে কোনো জিনিসই খুব টেস্ট। আমার তো আসলে এখনই জিভে পানি এসে গেছে। এখন আমি আলু ভর্তা করব। আমার বাবলু সোনার মিমা আলু কিনেছিল, সব আলু নষ্ট, কয়েকটা ছিল। আর আমি আলু কিনতে গেলে কি আর বলবো, দোকানদারের সাথে হয়ে যায় ঝগড়া ঝামেলা। পরে অবশ্য দোকানদার বলে, আচ্ছা ঠিক আছে নেন। আমি বলছি, দাম তুমি যত নাও, কিন্তু আমাকে জিনিস ভালো দিতে হবে। সকালবেলা গরম ভাত আর আলু ভর্তা আর জিনিস, চিলি ফ্লেক্সও বলা যায়, যারা চিলি ফ্লেক্স বলেন, আর আমি বলি মরিচ ভর্তা। অনেক মজা করে স্বাদ করে খাবো। এখন একটু লবণ দেবো।